পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলনী 11.খ-এর 3 এবং 4 নংয়ে যেই প্রশ্ন দুটি রয়েছে এই প্রশ্ন দুটির সহজ সমাধান নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 131 পৃষ্ঠার অনুশীলনী 11.খ-এর 3 এবং 4 এই দুটি প্রশ্ন আমি আজকে খুব সহজ এবং সুন্দরভাবে তোমাদের সাথে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। 3 নম্বর যে প্রশ্নটা ছিল, প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে দেখব। একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতের ক্ষেত্রফল কত একর? প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস সতর্ক করে দিতে চাই, সেটা হলো তোমাদের মধ্যে অনেকেই আছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেখলেই মনে করে যে ক্ষেত্রফল কত। আসলে এই অঙ্কটা অনেকেই ভুল করেছে, ইতিমধ্যে অনেকেই ভুল করে, অনেকে খেয়াল করে না, মনে করে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এর ক্ষেত্রফল কত পর্যন্ত থেমে যায়। কিন্তু লাস্টে যেটা চেয়েছে সেটা হলো ক্ষেত্রফল কত একর। এই বিষয়টা একটু সতর্ক থাকবে তোমরা। তো এই 3 নম্বর অঙ্কটা আমি একটা চিত্র আঁকলাম। এখানে এই চিত্রটা একটা আয়তর চিত্র। এই আয়তের দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য 1200 মিটার এবং প্রস্থ 750 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত একর? তো একরটা আমরা পরে করব, আগে আমরা ক্ষেত্রফলটা বের করব। এই চিত্রের আয়তের ক্ষেত্রফলটা প্রথমে বের করব। তাহলে আমরা লিখব আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ। ধান ক্ষেতের প্রস্থ, তাহলে এখানে প্রস্থ কত দেওয়া আছে? 750 মিটার। এবং আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য দেওয়া আছে কত? আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য দেওয়া আছে 1200 মিটার। 1200 মিটার। এখন আমরা আয়তের ক্ষেত্রফলটা বসিয়ে ক্ষেত্রফলের সূত্রটা বসে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে আমরা তো সবাই জানি যে আয়তের ক্ষেত্রফলটা কি হবে। তাহলে আমরা লিখব, সুতরাং আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে আয়তের ক্ষেত্রফল। তো আমরা এখন দৈর্ঘ্য আছে কত? এখানে 1200 মিটার। তোমরা এই জিনিসটা অনেকে ভুল করো, খেয়াল করো। এই অঙ্ক দুটার ভিতরে তোমরা কোন কোন জায়গায় ভুল করো আমি একটু সতর্ক করে দেই। তোমরা অনেকে করো কি, এই 1200 গুণ 750 লিখে দাও। আসলে 1200-এর সাথে কিন্তু মিটার আছে, এই মিটারে গুণ করলে বর্গ মিটার হবে। তোমরা অনেকে এটা গুরুত্ব না দিয়ে শুধু সংখ্যাটা বসিয়ে দাও, কিন্তু এককটা লেখো না। এটা কিন্তু বড় ধরনের ভুল, এই ভুলটা তোমরা করবে না। তাহলে 1200 মিটার গুণ 750 মিটার। মিটারটা আমি এখানে সংক্ষেপে লিখলাম। আচ্ছা, এখন যদি আমরা 1200 কে যদি 750 দিয়ে গুণ করি, এই গুণফলটা হবে 9 লক্ষ। দেখো, খেয়াল করো, 9 লক্ষ। আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করেছি। 1200 কে যদি 750 দ্বারা গুণ করি, গুণ 750, তাহলে আমার আসে কত? 9 লক্ষ বর্গ মিটার। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে মিটার গুণ করলাম, 1200 মিটার এবং 750 মিটার গুণ করে আমি পেলাম 9 লক্ষ। এখন 9 লক্ষর সাথে আমি কি লিখব? মিটার, এখানেও মিটার, এখানেও মিটার। মিটারে গুণ করলে বর্গ মিটার হয়। সমান সমান এককে যদি গুণ করো তাহলে বর্গ কথাটা আসবে। যেমন সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার, কিলোমিটার গুণ করলে বর্গ কিলোমিটার, মিটারে গুণ করলে বর্গ মিটার। এটা সবসময় দিতেই হবে। তাহলে এখন এই মিটার যদি আমরা গুণ করি তাহলে হয় বর্গ মিটার। তার মানে আমার এখানে আসলো কত? গুণফলটা 9 লক্ষ বর্গ মিটার। দেখো, প্রথমে কিন্তু আমি ক্ষেত্রফলটা বের করলাম। এখন আমার এই ক্ষেত্রফলটা কত? একর। এখন আমি একর বের করব। একটু খেয়াল করো, আমরা জানি, আমি যদি এখানে লিখি, আমরা জানি 100 বর্গ মিটার 100 বর্গ মিটার
সমান 1 আওয়ার। 1 আওয়ার, তাহলে আমার কাছে যত বর্গমিটার আছে এত বর্গমিটারে কত আওয়ার হয় সেটা বের করব। তাহলে আমরা লিখব সুতরাং 9 লক্ষ, তাহলে কত হয় 2 4টা 5টা 9 লক্ষ বর্গমিটার কত হয়, তাহলে আমরা 9 লক্ষকে ভাগ দিব 100 দ্বারা, 100 দ্বারা, এর মধ্যে আওয়ার বের হবে। এখন 109 লক্ষের ভিতরে কয়বার যায় দেখো, 109 ভিতরে যায় 9 বার, আর সাথে 3টা শূন্য থাকে, তার মানে 9000 আওয়ার, 9000 আওয়ার। তাহলে আমার উত্তরটা বের করতে বলা হয়েছে ধান ক্ষেতের ক্ষেত্রফল কত আওয়ার। তোমরা কিন্তু ক্ষেত্রফল পর্যন্ত শেষ করবে না, এই ক্ষেত্রফলটাকে আবার আওয়ারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 100 বর্গমিটার সমান 1 আওয়ার, এখন 9 লক্ষ বর্গমিটারে হয় 9000 আওয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব 9000 আওয়ার, 9000 আওয়ার। এটা হচ্ছে আমার এই 3 নং প্রশ্নের সমাধান। এই অঙ্কটা আমি এখন মুছে দেব এবং তারপর আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। দেখো 4 নম্বর অঙ্কটা কি ছিল, প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে দেখব। একটি আয়তাকার পার্ক রয়েছে, যে পার্কটা রয়েছে এই পার্কটা হচ্ছে আয়তাকার। 4 নাম্বার দেখো, আমি যদি একটা চিত্র এঁকে তোমাদেরকে দেখাই, এই একটা পার্ক, এই পার্কটা হচ্ছে আয়তাকার, যার প্রস্থ 50 মিটার, এখানে প্রস্থ হবে 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার, ক্ষেত্রফল হবে 4250 মিটার, তাহলে 4250 মিটার, সরি 4250 বর্গ মিটার। একটু তোমরা খেয়াল করো, এই ক্ষেত্রফলটা আমি কেন ভিতরে রাখলাম। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে এই সম্পূর্ণ আয়তের যে মাপটা সেটা। আচ্ছা, দৈর্ঘ্য দেওয়া আছে, সরি এখানে প্রস্থ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমাকে দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, এই যে ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে, এই আয়তর ক্ষেত্রফল কিভাবে পাওয়া যায়। আয়তের ক্ষেত্রফল পাওয়া যায় দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করি তাহলে আমার এখানে ক্ষেত্রফলটা পাওয়া যাবে। একটু খেয়াল করো তোমরা। তাহলে এই চিত্রে এই মানে 4 নম্বর অঙ্কের ভিতরে প্রস্থ দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য নেই। তাহলে এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই ক্ষেত্রফলটা কিভাবে পেল, দৈর্ঘ্য এবং প্রস্থে গুণ করেই ক্ষেত্রফলটা পেল। তাহলে আমাকে দৈর্ঘ্যটা এখন নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি মোট ক্ষেত্রফলটাকে প্রস্থ দিয়ে ভাগ দেই তাহলে দৈর্ঘ্যটা চলে আসে। এখানে আমাকে দৈর্ঘ্য বের করতে হবে, দৈর্ঘ্য নেই, মনে করো দৈর্ঘ্যের জায়গায় খালি ঘর। এখন এই দৈর্ঘ্যটা আমরা কিভাবে পাবো, এই দৈর্ঘ্যটা পাবো আমরা প্রস্থ দিয়ে যদি ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে আমরা এই দৈর্ঘ্যটাকে পেয়ে যাই। তাহলে আমরা অঙ্কটা কীভাবে লিখব, দেখো আমরা লিখব আয়তাকার পার্কের ক্ষেত্রফল, এখান থেকে শুরু করব। আয়তাকার পার্কের ক্ষেত্রফল সমান 4250 বর্গ মিটার। আচ্ছা, এটা আমি মুছে দিলাম, আমি উদাহরণটা দেখালাম তোমাদেরকে, সেটা মুছে দিলাম। আচ্ছা, আয়তাকার পার্কের ক্ষেত্রফল 4200 বর্গ মিটার। আয়তাকার পার্কের প্রস্থ দেওয়া আছে, তাহলে প্রস্থ হলো কত, আয়তাকার পার্কের প্রস্থ হলো 50 মিটার। এখন আমরা বের করব কি, আয়তাকার পার্কটির দৈর্ঘ্য কত মিটার। আচ্ছা, তাহলে খেয়াল করো, সুতরাং আয়তাকার পার্কের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের সূত্রটা কীভাবে লিখব, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেব, প্রস্থ দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করলে দৈর্ঘ্য চলে আসবে। তাহলে আমরা লিখব কি, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আচ্ছা, এখন এখানে ক্ষেত্রফলটা কত দেওয়া ছিল, 4250 বর্গ মিটার, বর্গ মিটার। তোমরা অনেকে এই 4250 সাথে কোন এককটা আছে এটা কিন্তু লেখো না, কিন্তু এটা লিখতে হবে। ভাগ প্রস্থ আছে কত, 50 মিটার। এখন আমরা ভাগ করব, 50 দিয়ে 4250কে ভাগ করব। ভাগটা যদি আমি এখানে করি, দেখো 50 4 ভিতরে যায় না,
5 থেকে আরেকটা অঙ্ক নিলে 42, 42-এর মধ্যে যায় না, তার মানে আমাকে আরেকটা নিতে হবে। তাহলে 425, যদি আমি 8 বার দিই তাহলে 8 50-এ 400 থাকে হলো 25। এখন 50 25-এর মধ্যে যায় না, উপর থেকে একটা অঙ্ক নামালাম, তাহলে 250। তাহলে 50 250 মধ্যে 5 বার যায়, 5 5 25 আর একটা শূন্য, তার মানে 85 মিটার। 85 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে বের করতে বলা হয়েছে পার্কটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে আমরা পার্কটির দৈর্ঘ্য কত পেলাম? 85 মিটার। আর এটাই হলো আমাদের উত্তর। তাহলে আমরা এখন লিখব উত্তর, পার্কের দৈর্ঘ্য 85 মিটার। পার্কের দৈর্ঘ্য 85 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই খুব সহজে বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আশা করব সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।